ভাই চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আপুয়া লালতেকে নিয়ে কিন্তু কোচ সার্জিও লোবেরা প্রচুর পরিমাণে আলোচনা করলো, বা শুধু নিজের মধ্যে আলোচনা নয়, সার্জিও লোবেরা কিন্তু আপুয়া লালতের সঙ্গে কিন্তু নিজে একটা আলাদাভাবে আলোচনা সারলেন। প্র্যাকটিস সেশনের যখন রিহ্যাব সেশন করছেন আপুয়া লালতে কিন্তু চোটের ভুগছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং তার সঙ্গে কিন্তু গভীরতম একটা আলোচনা করলো, যেহেতু আপুয়া লালতে কিন্তু মিডফিল্ডের ভরসাযোগ্য প্লেয়ার মোহনবাগানে, সে একটা বিদেশির জায়গা কন্ট্রোল করতে পারে, সেই কারণেই কিন্তু তার সঙ্গে আলাদা আলোচনা, আলাদা কথাবার্তা আমরা দেখতে। নেক্সট ম্যাচে আপুয়া লালতেকে অবশ্যই কোনো নামানোর একটা আলোচনা করছেন, কারণ আপুয়া লালতে পুরোপুরি ফিট বললেই চলে। এখন একটা ম্যাচ বসেছে, নেক্সট ম্যাচটার জন্য কিন্তু হয়তো তৈরি আপুয়া লালতে। দেখা যাক আপুয়া লালতে এমবিএসজি শিবিরের হয়ে নেক্সট ম্যাচে নামবে কিনা, বা সার্জিও লোবেরার প্ল্যানে থাকে কিনা। তো নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে। এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে যে বার্তাটা দেবো, সেটা হচ্ছে এমবিএসজি কর্মকর্তা দেবাশিস দত্ত কালকে কিন্তু শুভ নববর্ষ উপলক্ষে একটা বড় বার্তা দিয়েছে। এবং শুভ নববর্ষ হিসেবে মোহনবাগানে বার পুজো করা হয়েছে, সেখানে কিন্তু মানবীর সিংয়ের মতো প্লেয়ার এবং সুভাশিস বোস ক্যাপ্টেন উপস্থিত ছিলেন। এবং তার সঙ্গে তার সব কিছু সেরে, কাজকর্ম ছেড়ে, পুজো আজা ছেড়ে, তখন কিন্তু লাস্ট কর্মকর্তা বার্তা দেন যে শুভ নববর্ষ, মোহনবাগানের যাত্রা আরও ভালো হবে এই মরশুমে, এবং মোহনবাগান আশা করছি চ্যাম্পিয়ন হবে, টেবিল টপ হবে, এবং মোহনবাগান সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টুর্নামেন্ট খেলতে নামবে। ঠিক এই মরশুমেও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টুর্নামেন্ট খেলতে নেমেছে, সবসময় চ্যাম্পিয়নের দৌড়ে থাকে। তো সেক্ষেত্রে এমনই বার্তা কিন্তু দিয়ে গেলেন বা দিলেন কাল শুভ নববর্ষ হিসেবে কোচ এই কর্মকর্তা দেবাশিস দত্ত। তো আশা রাখছি ফ্যানেদের জন্য সুখবর দিয়েছেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নেমেছে। ফ্যানেরা কিন্তু কর্মকর্তার কথা শুনে কিছুটা হলেও স্যাটিসফাইড হবে। তো দেখা যাক কোচ সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান চ্যাম্পিয়ন হয় কিনা, এবং দেবাশিস দত্ত কর্মকর্তার এই কথা ফলে কিনা। তো নেক্সট যেবার আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার নায়ারেম মহেশ সিংকে নিয়ে। নায়ারেম মহেশ সিংকে নিয়ে কিন্তু একটা বড় বার্তা বা বড় খবর উঠে আসছে। নায়ারেম মহেশ সিং কিন্তু এ বছরের মতো নাকি সিজন পুরোপুরি আউট হয়ে গেছে। এবং আজ তোমরা নিশ্চয়ই জানো ইস্টবেঙ্গলে ব্যাঙ্গালোরের সঙ্গে খেলা আছে, খুব ভাইটাল ম্যাচ, এবং ইস্টবেঙ্গল ভালো জায়গাতে রয়েছে, হয়তো 3 থেকে 4 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু তারা যদি ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু মোহনবাগানকে টপকে 2 নম্বরে চলে যাবে, কারণ তারা গোল পার্থক্যে 2 গোল বেশি রয়েছে। প্রায় 14টা গোলের পার্থক্য কিন্তু গড়ে নিয়েছে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গল, মোহনবাগান 12টা গোল। তো সেক্ষেত্রে ব্যাঙ্গালোর এফসিকে হারাতে পারলে কিন্তু আজকের ম্যাচ জিতবে। এবং তার সঙ্গে নায়ারেম মহেশ সিংয়ের জায়গাটা অভাব প্রচুর পরিমাণে পড়বে, যেন যে হারে পারফরমেন্স করে নায়ারেম মহেশ সিং, যেভাবে সাইড ব্যাকে খেলে পারফরমেন্স করে, পাস দেয়, গোল করারও ক্ষমতা রাখে, সেই জিনিসটা পুরোপুরি অ্যাবসেন্স থাকবে। তো দেখা যাক ইস্টবেঙ্গল তার প্লেয়িং 11 কেমন নামায় আজকের ম্যাচে অস্কার বুজন ব্রিগেড। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার সুনীল ছেত্রীকে নিয়ে। সুনীল ছেত্রী কিন্তু একটা আজকে বিশাল পরিমাণে ভালো খেলার চান্স ক্রিয়েট করবে, এবং ব্যাঙ্গালোর কিন্তু আজকে একটা ভালো জায়গায় যাওয়ার চান্স ক্রিয়েট করবে, কারণ আজকে তারাও যদি জেতে তারাও কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। কারণ ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন সুনীল নারিন কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে গোল করেছে, এই আইএসএলে ভালোই খেলছে, দুর্দান্ত হেডেও আমরা গোল দেখেছি, পা থেকেও দেখেছি। আশা রাখছি আজকের ম্যাচে নাটকীয় কিছু একটা দেখতে চলেছি। কিন্তু ব্যাঙ্গালোর এফসি শিবিরে কিন্তু খুব একটা যে তাদের ভারিত্ব টিম, শক্ত টিম, তা কিন্তু নয়। সুনীল ছেত্রীর জন্য টিমটা শক্ত হয়ে রয়েছে, এবং তাদের মূল বিদেশি প্লেয়ার সে কিন্তু লাল কার্ড দেখে নেক্সট ম্যাচ বসতে হচ্ছে, সেহেতু আজকের ম্যাচে কিন্তু সেই বিদেশি প্লেয়ারকে, স্ট্রাইকিং লাইনের প্লেয়ারকে কিন্তু পাচ্ছে না ব্যাঙ্গালোর এফসি। এই কারণে কিন্তু ইস্টবেঙ্গলের কিছুটা হলেও কিন্তু চান্স ক্রিয়েট করতে হবে তাদের আটকাতে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।